আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। উপস্থিত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার আদায়ের অগ্রনায়ক, তরিকত জগতের অবিসংবাদিত নেতা, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের নির্দেশক্রমে 20 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি গ্রামগঞ্জে, শহর নগরে, ইউনিয়ন এবং ঢাকা মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাকের পার্টির উদ্যোগে এই জনসভার নির্দেশ প্রদান করা হয়েছে। তারই আলোকে আজ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কদমতলী থানার 59 নম্বর ওয়ার্ড জাকের পার্টি কর্তৃক আয়োজিত এবং জাকের পার্টি 26টি সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতা নিয়ে আজ এই পবিত্র জনসভার আয়োজন করা হয়েছে। এই পবিত্র জনসভার সম্মানিত সভাপতি, আমাদের এই কদমতলী থানার জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব বদরুল আলম সাহেব উপস্থিত আছেন। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে জাকের পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সুদক্ষ এবং সুযোগ্য সভাপতি জনাব মবিন মোল্লা সাহেব, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি এবং জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব এবং জাকের পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন। এই কদমতলী থানার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাফর শেখ সহ জাকের পার্টির মূলদল, জাকের পার্টি সহযোগী সংগঠন, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টির মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের আমার মা বোনেরা এবং এলাকাবাসী প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির এই ক্লান্তিকালে, দেশের এই ক্লান্তিকালে আজ আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। অনেকের ধারণা, হয়তো আপনারা ভেবেছেন, হয়তো আপনারা এখনো ভাবছেন জাকের পার্টি হয়তো অন্যান্য তথাকথিত রাজনৈতিক দলের মতো কোনো না কোনো রাজনৈতিক দলের আলোচনা করবে, কারো সমালোচনা করবে। কিন্তু আজকে আমরা আপনাদের সম্মুখে উদাত্তভাবে বলতে চাই, আমরা কোন রাজনৈতিক দলের আলোচনা কিংবা সমালোচনা করার জন্য এখানে উপস্থিত আমরা হই নাই। কারণ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে এই দেশে কারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে, কোন রাজনৈতিক দলের কি অবস্থা, তার চরিত্র কেমন, তার আদর্শ কেমন, এগুলো আপনারা আমাদের চাইতে আরো বেশি ভালো জানেন। কার দ্বারা এই দেশের কতটুকু উন্নতি হয়েছে, কার দ্বারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, এগুলা আপনারা আজ আপনাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। সুতরাং ওই সমস্ত পচা রাজনীতি নিয়ে কথা বলে, আলোচনা করে, সমালোচনা করে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমরা এসেছি আমাদের জাকের পার্টির সুদীর্ঘ 36 বছরের পূর্ববর্তী ইতিহাস আবার আপনাদের কাছে জাগ্রত করার জন্য, আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য 1999 সালের রবিউল আউয়ালের 12 তারিখ এই স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম আল্লাহর বন্ধু বিশ্ব আলী খাজা ফরিদপুরি কুদ্দুস সরুল আজিজ সাহেব এই দেশের মানুষকে রক্ষা করার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই দেশের মানুষের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য, এদেশের মায়ের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য, এদেশের নারীর অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, এক কথায় একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমার কেবলা জান হুজুর 1999 সালের আজ থেকে 36 বছর আগে জাকের পার্টি তিনি ঘোষণা করেছেন।
এই 36 বছর সুদীর্ঘ 36 বছর জাকের পার্টির ইতিহাসে এই জাকের পার্টি দ্বারা এই দেশের কোন মানুষের, কোন ব্যবসায়িক, কোন সমাজকর্মী, কোন নারী এবং সাধারণ কোন মানুষের উপর কোন প্রকার আক্রমণ হয়েছে, কোন প্রকার ক্ষতি করেছে এবং জাকের পার্টি দ্বারা আমার সোনার বাংলাদেশের, আমার প্রিয় মাতৃভূমির কোন প্রকার ক্ষতি হয়েছে এ কথাকে আপনারা কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। কারণ আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদেরকে তৈরি করা হয় নাই, আমাদেরকে মারামারি করার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই, টেন্ডারবাজির জন্য আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় নাই, আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশপ্রেম কাকে বলে তার হৃদয়ে ধারণ করার জন্য, আল্লাহর ভয় কাকে বলে তার হৃদয়ে ধারণ করার জন্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কাকে বলে তার হৃদয়ে ধারণ করার জন্য, ওলি আল্লাহদের মহব্বত, ওলি আল্লাহদের সহব্বত, মানুষের ভালোবাসা, মানুষের ব্যক্তিত্ব কাকে বলে সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে। তাই জাকের পার্টি দ্বারা সুদীর্ঘ 36 বছরে এই দেশের কোনো ক্ষতি হয় নাই, ইনশাআল্লাহ ক্ষতি হবেও না। আজ যদি বলতে হয়, আমরা দেখি 1971 সাল থেকে শুরু করে কয়েকবার আমাদের দেশে অভ্যুত্থান হয়েছে, জনতার অভ্যুত্থান হয়েছে, কিন্তু জনতা যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে বারবার অভ্যুত্থান করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা দেখেছি প্রতিবার অভ্যুত্থান মুখ থুবড়ে পড়েছে। অভ্যুত্থানের মূল উদ্দেশ্য এই দেশের মধ্যে আমরা সুফল পাই নাই। আর সুফল না পাওয়ার একটাই মাত্র কারণ ছিল, অভ্যুত্থান আমরা করেছি বটে, জীবন আমরা দিয়েছি বটে, রক্ত আমরা দিয়েছি বটে, কিন্তু আমরা যার হাতে দেশ তুলে দেওয়ার কথা ছিল, সেই পবিত্র নেতার হাতে এই বাংলাদেশের দায়িত্ব দেওয়ার কথা ছিল, আমরা বারবার ভুল করে পবিত্র নেতার দিকে আমরা হাত বাড়িয়ে না দিয়ে আমরা অপবিত্র ব্যক্তিদের হাতে বারবার আমরা দেশকে তুলে দিয়েছি। যার কারণে স্বাধীনতার পর আমরা আমাদের এখন পর্যন্ত স্বাধীনতা পরিপূর্ণ আমরা লাভ করতে পারি নাই। 90 অভ্যুত্থানের পরেও আমরা আমাদের প্রকৃত অধিকার পাই নাই। এরপরে যতবার অভ্যুত্থান হয়েছে এবং 26-এর এমন একটি অভ্যুত্থানের পরেও এই দেশের মানুষ ভেবেছিল এখন দেশ শান্ত থাকবে, দেশ ভালো হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে, নারী তার অধিকার নিয়ে কথা বলতে পারবে, ছাত্র তার অধিকার নিয়ে কথা বলতে পারবে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমরা দেখলাম 26-এর অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথেই চলেছে। আর সকল অভ্যুত্থান ব্যর্থ হওয়ার একটাই মাত্র কারণ, আমরা পবিত্র নেতার হাতে দেশ তুলে দেই নাই, আমরা প্রকৃত মানুষের হাতে আমরা দেশ তুলে দিতে পারি নাই। যার কারণে বারবার আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত অভ্যুত্থান বারবার ব্যর্থ হয়েছে। এখন আমি বলতে হয়, যেহেতু সামনে জাতীয় নির্বাচনের কথা, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বাংলাদেশের নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনকে তিনি নির্দেশ করেছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। নির্বাচন কতটুকু হবে, কি হবে আল্লাহু আলাম, সেটা আল্লাহ পাক ভালো জানে। তবে নির্বাচনের গুঞ্জন যখন চলছে, আমার দেশের মায়ের চোখে ঘুম নাই, আমার দেশের পবিত্র নারীদের চোখে ঘুম নাই। নির্বাচন আছে, এই যেন এক কালো ছায়া এই জাতির মধ্যে যেন দেখা যাচ্ছে। নির্বাচন মানে মারামারি, নির্বাচন মানে হত্যা, নির্বাচন মানে গুম, নির্বাচন মানে মায়ের কোল খালি করে দেওয়া। আজকে মা আতঙ্কিত, শঙ্কিত, বাবা আতঙ্কিত, শঙ্কিত। নির্বাচন আছে, আমার ছেলেটা ভোট দিয়ে ঘরে ফিরে আসতে পারবে কিনা এটা মা গ্যারান্টি দিয়ে বলতে পারে না। পারে কি? সেটা মা গ্যারান্টি দিয়ে বলতে পারে না। যার কারণে মার ঘুম হারাম হয়ে গেছে, বাবার ঘুম হারাম হয়ে গেছে। আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে, আজকে জাকের পার্টির থেকে সারা বাংলাদেশে 101টি টিমের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে আজকে জনসভা চলছে। সেই জনসভার অংশ বিশেষ হিসেবে আজকে 59 নম্বর ওয়ার্ড জাকের পার্টি এবং সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এই জনসভা থেকে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, যদি নির্বাচন করার সদিচ্ছাই আপনার থাকে তাহলে
ব্লক চেইন পদ্ধতিতে আপনি নির্বাচনের আয়োজন করুন। ব্লক চেইন পদ্ধতিতে নির্বাচন করলে তাহলে আর কোন মায়ের বুক খালি হওয়ার আমরা আশঙ্কা দেখি না, তাহলে কোন নারী বিধবা হওয়ার আশঙ্কা আমরা দেখি না, কারো ভাই হত্যা হওয়ার আশঙ্কা আমরা দেখি না। তাই জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল সাহেব তিনি বলেছেন ব্লক চেইন পদ্ধতি এই ভোটিং একমাত্র আমাদের ন্যায্য অধিকার, আমাদের প্রকৃত নেতাকে বাছাই করতে আমাদেরকে 100% সহযোগিতা করবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা দয়া করে নির্বাচন যদি করতে হয়, নির্বাচন আপনারা যদি করার নিয়ত থাকে তাহলে এখন থেকে আপনারা ব্লক চেইন পদ্ধতিতে নির্বাচন করার পরিকল্পনা করেন। না হয় কিন্তু স্বাধীনতার পর থেকে এই 54 বছর যেমনি ভাবে একটি নির্বাচন সঠিক হয় নাই, সুষ্ঠু হয় নাই, আশা করা যায় সেই ধারাবাহিকতায় যদি নির্বাচন আবারও করেন সেই নির্বাচন ব্যর্থ নির্বাচন হবে। সুতরাং আমরা দেশ ব্যর্থ হতে দিতে পারি না। আজকে আরেকটি কথা বলেই আমি আমার বক্তৃতা শেষ করতে চাই। আজকে আমরা জানেন বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, সন্দেহ আছে? এদেশে ইসলাম এনে চলি আল্লাহরা, আমাদেরকে নামাজ শিক্ষা দিয়ে চলি আল্লাহরা। আজকে বাংলাদেশের মসজিদে এসি, আজকে বাংলাদেশের মসজিদ গুলো টাইলস করা হয়েছে, এসি করা হয়েছে, উন্নত মানের মাইক লাগানো হয়েছে। এই মসজিদের স্থপতি যারা তারা হলো আল্লাহর ওলি শপথ। কিন্তু আফসোস এবং জাতির জন্য পরিতাপ হলো আমরা দেখতে পাচ্ছি তথাকথিত তৌহিদি জনতার নামে আজকে বাংলাদেশের ওলি আউলিয়াদের মাজারে এবং দরবারে তারা আক্রমণ করছে। শুধু আক্রমণ করে ক্ষান্ত হয় নাই, ওই নরপিশাচ গুলো তৌহিদি জনতার নামে কবর থেকে মানুষের লাশ উঠে, আমরা দেখলাম কবর থেকে লাশ উঠে আগুনের মধ্যে তাকে দগ্ধ করা হলো, তাকে ছাই করা হলো। আজকে তাদেরকে নিয়ে আমাদের সন্দেহ। বাংলাদেশের এনআইসি, বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে বলবো, বাংলাদেশের ডিবিকে বলবো, যতগুলো সংস্থা রয়েছে গোয়েন্দা সংস্থা, আমি প্রত্যেকের প্রতি আহ্বান রাখবো আপনারা সেই তথাকথিত তৌহিদি জনতার তথ্য নেন। তারা তৌহিদি জনতার ব্যানার লাগিয়ে তারা ভিনদেশীদের দালালি শুরু করেছে, বিদেশি প্রভুদের আধিপত্য বাস্তবায়ন করার জন্য আজ তারা ষড়যন্ত্র করেছে। তারা জানে এই দেশ যদি অস্থিতিশীল হয়, এই দেশের মুসলমান যদি মারামারি করে, ধর্মে যদি মারামারি হয়, তাহলে বিদেশি প্রভুরা এই দেশে এসে আমাদেরকে কর্তৃত্ব করবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো এই দেশে আবার আধিপত্য বিস্তার করবে। সুতরাং আমি দেশবাসীকে আহ্বান জানাবো, মসজিদের সকল মুসল্লি ভাইদেরকে আহ্বান জানাবো, এই দেশের শতকরা 95% মুসলমানদেরকে আমি আহ্বান জানাবো, তথাকথিত তৌহিদি জনতার ফাঁদে পাও দিবেন না। তারা তৌহিদি জনতার নামে তারা মূলত হলো ইসরায়েল এবং ইহুদিদের দালালি, ইসরায়েলের তারা পাও ছাটা গোলাম, ইসরায়েলের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায়। তবে মনে রাখতে হবে, যেহেতু বিশ্বরে আমার কেবলাজান হুজুর জাকের পার্টি ঘোষণা করেছেন, আপনাদের হাজার চক্রান্ত মনে করবেন, মনে বুঝলেন, যতই মক্করবাজি করেন, যতই ষড়যন্ত্র করেন, যতই মাকড়সার জাল এই দেশের মধ্যে আপনারা বুনতে শুরু করেন, আপনারা বোনেন, এই দেশে আপনারা সফল হবেন না, সফল হবেন না। আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়তের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুস্তফা আমির ফয়সালের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এখনো সময় আছে,
এখনো সময় আছে। সত্য বুঝুন, সত্য জানুন, সত্য উপলব্ধি করুন, সত্যের পতাকার নিচে আশ্রয় গ্রহণ করুন। আর না হয় সামনের দিন, আগামীর দিন ঘোর অন্ধকার মুসিবতের দিন। এই মুসিবত থেকে কোন নেতা, কোন দল আপনাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করার একমাত্র ক্ষমতা আমার আল্লাহর, এবং আমার আল্লাহর দলের গোলামদেরকে আমার আল্লাহ রক্ষা করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই কথা বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতা আমি এখানে শেষ করলাম। আমাদের এই ঢাকা মহানগর দক্ষিণের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা থানায় জাকের পার্টির মূলদল এবং জাকের পার্টি সহযোগী সংগঠনের নেতৃত্বে আমাদের ধারাবাহিক প্রোগ্রাম চলতে থাকবে। সকল প্রোগ্রামে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব আলী ফরিদপুরি জাগের পাড়ি, জাগের পাড়ি। এই সারা বাংলা কোন মার্কা আছে? এই কমছে মার্কা? সবাই বলো তালে তালে, তাল মিলিয়ে সারা বাংলায়। এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রধান অতিথি, জাকের পার্টি স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টির সম্মানিত অতিরিক্ত মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণ জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মমিন মোল্লা সাহেব এবং ঢাকা ৫ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী ফরিদপুরি জাকের পার্টি। ফয়সাল ভাই কোন মার্কা আছে? কোন সে মার্কা? সবাই বলো তালে তালে, তাল মিলিয়ে একসাথে সারা বাংলায় সবাই বলো থাকবে। সারা বাংলায় কোনো নেতা আছে? সেই নেতা আরো জুড়ে সারা বাংলায় ১ লাখ থেকে তেতুলিয়া কোনো নেতা আছে? সারা বাংলায় কোনো পবিত্র নেতা আছে না? সেই নেতা সত্যি বলো আরো জোরে, একই ধরি আরো জোরে। এই ফসল ভাইয়ের কোনো মার্কা আছে না? কুলসে মার্কা আরো জোরে। এই কদমতলি গুলো মার্কা আছে না? কুলসে মার্কা আরো জোরে, সত্যি বলো। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টির মহিলা ও ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ, উপস্থিত জাকের পার্টির অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও অত্র এলাকার মমিন মুসলমান ও সাধারণ জাকের পার্টির সমর্থক ও সুবর্ণদায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনার আমি শুধু পরিচয় হওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়াইলাম। আলোচনা সাইফি ভাই যেটা আলোচনা করছে তারপরে আর আলোচনার কোনো সুযোগ থাকে না। তবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আজকে জাকের পার্টির যে সমস্ত নেতা নেত্রী আপনাদের এলাকায় জাকের পার্টির জন্য কাজ করতেছে, তাদের চরিত্রই জাকের পার্টির চরিত্র। জাকের পার্টিকে বুঝতে হইলে তারা যেই চরিত্র নিয়ে আপনাদের সামনে আসতেছে, আপনাদের সামনে চলাফেরা করতেছে, আপনাদের সাথে বসবাস করতেছে, তাদেরকে দেখেই আপনি জাকের পার্টিকে অনুধাবন করতে পারবেন। তদ্রূপ অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল এই ৫৪ বৎসর, তাদের চরিত্র মনে করবেন যে তাদের চরিত্র কেমন ছিল, তারা আজ কোথায়, কেন কোথায়, এগুলি
শিখার জন্য, দেখার জন্য কোনো রকেট সায়েন্স স্টাডি করার কোনো দরকার নেই। আপনার সামনে যারা আজকে জাকের পার্টির কথা বলতেছে, তাদের ব্যক্তি জীবন, তাদের পারিবারিক জীবন এতটুকুই যথেষ্ট। যে তারা তাদের যে চরিত্র নিয়ে আপনাদের সাথে কথা বলতেছে, এটাই জাকের পার্টির শিক্ষা। এইভাবেই জাকের পার্টি সারা বাংলাদেশের, আজকে সেই ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সারা বাংলাদেশে গতকাল থেকে যে অবস্থা, নিজের অবস্থান যেটা প্রকাশ হয়েছে, এটাই জাকের পার্টির অস্তিত্বের প্রকাশ। এই যে প্রকাশ, আমরা এই প্রকাশ মাত্র শুরু করলাম। ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমাদের এই পথ চলা বন্ধ হবে না। মালিকের কদমে দয়া ভিক্ষাতে আপনাদেরকে এই অনুষ্ঠানে, এই কঠিন সময়ে আপনাদের এই আয়োজকদের এই আয়োজন করার জন্য আমি অন্তরের অন্তরস্থল থেকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আয়োজন করার জন্য আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সারা বাংলা কোনো নেতা আছে না? আপনার সবাই কেউ রেলি থেকে আপনার বিচ্যুত হবেন না। আমাদের মূল প্রোগ্রামটাই র্যালি করা। আমরা এখন প্রত্যেকে আমরা র্যালিতে যাব। জি, র্যালি করে আইসা আমরা কবরকের আয়োজন আছে, রওজা জিয়ারত আছে। আপনারা অনুষ্ঠানটা সম্পূর্ণ শেষ করে তারপর যাবেন। ধন্যবাদ। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন, সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকে সভা সভাপতি জাকের পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামিত সহসভাপতি এবং কদমতলী থানা জাকের পার্টির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ হাজী মোহাম্মদ বদুল আলম ভাই। হাজী মোহাম্মদ বদুল আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে কদমতলী থানার 59 নম্বর ওয়ার্ডে আজকে পার্টির মহানগর চেয়ারম্যান সাহেবের হুকুমে একসাথে 20 তারিখ থেকে সারা বাংলাদেশের জেলা, থানা, ইউনিয়ন এবং মহানগরীর ওয়ার্ড লেভেল পর্যন্ত যে সাংগঠনিক সভা এবং একই সাথে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, র্যালির আয়োজন করা হয়েছে। উপস্থিত জাকের পার্টি ঢাকা মহানগরীর সম্মানিত দক্ষিণের সভাপতি, স্থায়ী কমিটির সদস্য, অতিরিক্ত মহাসচিব এবং ঢাকা 5 আসনের